নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত আবার ৯১,০০০ শিক্ষক একসঙ্গে রাস্তায় নামছে ১৭ই নভেম্বর বিকাশ ভবনের সামনে। তারা নির্দিষ্টভাবে সিটিং ডেমনস্ট্রেশন লাগাতার শুরু করছেন। তার আগে ১০ তারিখ খোলা চিঠি দিচ্ছেন বিধায়ক এবং সাংসদদের। ১৩ তারিখ প্রত্যেকটা জেলায় জেলায় জেলা শাসকদের কাছে ডেপুটেশন দিচ্ছেন। ৪ তারিখ গণমেল করছেন এবং শেষ পর্যন্ত ১৭ই নভেম্বর থেকে লাগাতার ব্রাত্য বসু যেখানে মাঝে মধ্যে ঘুরতে যান সেই বিকাশ ভবনে, সেই তার সামনে সিটিং ডেমনস্ট্রেশনে বসছেন। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে খবরটা আপনাদের কাছে দেওয়ার দরকার হলো কেন, তার কারণ গতকাল সমগ্র শিক্ষা বাঁচাও, সমগ্র শিক্ষা মিশন বাঁচাও একটি মিটিং হয়েছে। প্রায় ৯টি না ১১টি সংগঠন সেখানে যোগদান করেছেন এবং তারা সর্বসম্মতভাবে দীর্ঘমেয়াদী লড়াইয়ের দিকে যাচ্ছেন। গত মাসের ১২ তারিখ নবান্ন অভিযান করেছেন। সেখানে সম্ভবত চিফ সেক্রেটারি বলেছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ব্যবস্থার ব্যাপারে চিন্তাভাবনা চলছে। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে ৯১,০০০ এবার রাস্তায় পথে নামতে চলেছে। আমি আজকে এই প্রসঙ্গে আমি সরাসরি তাদের প্রেসের সামনে যে বক্তব্যটা রেখেছেন তাদের আহ্বায়করা, আমি তাদের বক্তব্যটা শোনাবো। কিন্তু তার আগে আমি নির্দিষ্ট একটি তথ্য বাংলার মানুষের, সাধারণ মানুষের জানার জন্য বলছি। যারা প্যারা টিচার, যারা বিভিন্ন স্কুলগুলোতে কাজ করেন, এসএসকে টিচার যারা কাজ করেন, বিভিন্ন ফর্মের যারা শিক্ষকরা চাকরি করেন, বিভিন্ন স্কুলের পরিকাঠামোটা যারা বাঁচিয়ে রেখেছেন, যারা ধরে রেখেছেন, যাদের স্ট্রাকচারের উপর স্কুলগুলো এখন নির্ভরশীল, তাদের একটা সরকার কিভাবে প্রতারণা করছে এটা বাংলার প্রত্যেকটা মানুষের বারবার করে জানা দরকার। একজন প্যারা টিচারের সংখ্যাটা কত আছেন পশ্চিমবঙ্গে জানেন? প্যারা টিচারের সংখ্যা আছে এই পশ্চিমবঙ্গে প্রায় ৪২,০০০। সেই ৪২,০০০-এর মধ্যে যারা প্রাইমারিতে পড়ান তাদের মাসিক ভাতা হচ্ছে ১০,০০০ টাকা বছরের পর বছর, ১৫ বছর ২০ বছর চাকরি করার পর। আর আপার প্রাইমারিতে যারা শিক্ষকতা করছেন তাদের মাইনে হচ্ছে, ভাতা হচ্ছে ১৩,০০০ টাকা। এবার কেন্দ্র দেয় ৬০%, রাজ্য দেয় ৪০%। রাজ্যের দেওয়ার কথা ৪০%, কিন্তু বাস্তবটা কী হচ্ছে আমি একটুখানি একটা নোটিফিকেশন আমার হাতে আছে, আমি একটু আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। সেটা অনস্ক্রিন আপনারা দেখছেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, তার ডেপুটি সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রবি কায়াল, তিনি একটি প্রশ্নের উত্তরে একজনকে চিঠি লিখে জানাচ্ছেন যে আই এম ডাইরেক্টেড টু রেফার টু দ্য মেলস ডেটেড সাচ অ্যান্ড সাচ অ্যাড্রেস টু দ্য হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, মিনিস্ট্রি অফ দ্য অ্যাভাব মেনশন সাবজেক্ট বলে ডিটেলটা দিয়েছেন। টিচার এবং স্পেশাল এডুকেটর তাদের শিক্ষকদের ক্ষেত্রে রেস্ট্রিক্টেড অ্যাজ পার দি স্যালারি অ্যাসিস্ট্যান্ট অফ স্পেশাল এডুকেশন এডুকেটার্স oblique teachers is unified, restricted as per the prevalent fund sharing pattern across all the states. তাতে কত প্রাইমারি টিচারদের ক্ষেত্রে কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে ১৫,০০০ টাকা, আপার প্রাইমারি টিচারদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে ২০,০০০ টাকা। অর্থাৎ ২০১৯ সালের তথ্য অনুযায়ী প্রাইমারি শিক্ষকদের জন্য কেন্দ্রীয় সরকারের থেকে, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থেকে এই রাজ্য পাচ্ছে প্রতি প্রাইমারি টিচারদের কাছে ১৫,০০০ টাকা। এবার এর সঙ্গে যদি 40% রাজ্যের যোগ করা যায় তাহলে একজন প্রাইমারি টিচারের পাওয়া উচিত মাসের শেষে ২৫,০০০ টাকা। ১৫,০০০ টাকা কেন্দ্রের দেওয়া, রাজ্যের হাতে দেওয়া ১০,০০০ টাকা, তাহলে ২৫,০০০ টাকা পাওয়া উচিত। পশ্চিমবঙ্গ সরকার কি করছে, তাদের ১০,০০০ টাকা দিচ্ছে, অর্থাৎ কেন্দ্রের দেওয়া টাকাটাও দিচ্ছে না, নিজের দেওয়াটা ছেড়ে দিন। কেন্দ্রের যে টাকা ১৫,০০০ টাকা সেই টাকাটাও পুরো তুলে দিচ্ছে না। ১০,০০০, ১৫ আর ১০ ২৫,০০০ টাকা হওয়া উচিত। পাচ্ছে কত একজন প্রাইমারি স্কুলের শিক্ষক ওভার দ্য ইয়ার্স ১৫ বছর ২০ বছর চাকরি করার পর? মাত্র ১০,০০০। আপার প্রাইমারিতে প্যারা টিচাররা কত পাচ্ছে জানেন? আপার প্রাইমারিতে প্যারা টিচাররা পান ১৩,০০০-এর আশেপাশে। এই আপার প্রাইমারির জন্য কেন্দ্র প্রতি মাসে এই রাজ্য সরকারকে সমগ্র শিক্ষা অভিযানে দেয় ২০,০০০ টাকা প্রতি আপার প্রাইমারি শিক্ষকের জন্য কেন্দ্রের কন্ট্রিবিউশন। এবার রাজ্যের কন্ট্রিবিউশন অন্তত ১৫,০০০ টাকা হওয়া উচিত 40% হিসেবে। তাহলে একজন আপার প্রাইমারি শিক্ষকের মাইনে হওয়া উচিত ৩৫,০০০ টাকা। কত পাচ্ছেন? ১৩,০০০ টাকা। অর্থাৎ কেন্দ্রের দেওয়া ২০,০০০ টাকাটাও মারছে, সেখান থেকেও ৭,০০০ টাকা মারছে, নিজের টাকাটাও দিচ্ছে না। যেমন প্রাইমারি ক্ষেত্রে ১৫,০০০ টাকা দিচ্ছে, সেই ১৫,০০০ থেকে ১০,০০০ টাকা দিয়ে দিচ্ছে, আর ১৫,০০০-এর পরে আরও যে 40% রাজ্যের দেওয়ার কথা সেটা দিলে তো ২৫,০০০ টাকা মাইনে হওয়া উচিত প্রাইমারি প্যারা টিচারদের। সেইটা হচ্ছে ১০,০০০, আপার প্রাইমারি ১৩,০০০,
আপার প্রাইমারিতে যেখানে হিসেব মতো তাদের পাওয়া উচিত 35,000 টাকা, কেন্দ্র দিচ্ছে 20,000 টাকা, সেই 20,000 টাকা থেকেও 7,000 টাকা মেরে দিচ্ছে একটা প্রতারক সরকার। স্বাভাবিকভাবে দেওয়ালে পিঠ থেকে গেছে প্যারা টিচারদের এবং অন্যান্য শিক্ষক সংগঠন যারা আছেন, এসএসকে টিচার এবং অন্যান্য। সংখ্যাটা দেখছিলাম যে সারা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এই ধরনের শিক্ষক আছেন 91,000। এদের কাঁধে ভর দিয়ে একটা রাজ্যের শিক্ষা ব্যবস্থা এখন চলছে, কেন 3.25 লাখের ওপর স্কুলের শিক্ষক রিক্রুটমেন্ট নেই। চুরি করে চাঁদা তুলে টাকা তুলে শিক্ষকদের কাছে চাকরি বিক্রি করার ফলে আলটিমেটলি সেই যোগ্য অযোগ্য তালিকা আলাদা না করার ফলে আলটিমেটলি এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে যে সেই 25,753 জনের চাকরি যাওয়ার ফলে স্কুলগুলো ডিফাঙ্ক্ট হয়ে গেছে। সেই সময় স্কুলগুলো চালাচ্ছিল এই প্যারা টিচাররা, সেই সময় এই স্কুলগুলো চালাচ্ছিলেন এসএসকে টিচাররা, আর তাদের কীভাবে ক্ষতবিক্ষত করেছে একটা প্রতারক সরকার। আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সরাসরি গতকালে যে প্রেস কনফারেন্সটা তারা করেছেন, একাধিক শিক্ষক সংগঠন মিলে শেষ পর্যন্ত তারা 17 তারিখ থেকে রাস্তায় নামছেন, সেই বার্তা দিয়েছেন। আমার মনে হয়েছে আজকে এই প্রতিবেদনে তাদের কথাটা শোনানো দরকার। রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এবং এমএসকে এসএসকে থেকে শুরু করে অফিস স্টাফ এবং রাজ্যের সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির অন্তর্গত সকল সংগঠনকে আজকে আমরা একত্রিত হয়ে কলকাতায় আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে কর্মসূচি যেগুলো মনোরঞ্জনবাবু বললেন, ঠিক আছে, সেই কর্মসূচিগুলো আমরা সমবেতভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং এই সিদ্ধান্তগুলোকে আমাদের সার্থক উদ্যান যারা করবেন তারা আপনারা যদি ব্লক থেকে জেলা থেকে শুরু করে রাজ্য স্তরে যে কর্মসূচিগুলো হবে প্রত্যেকটা কর্মসূচিতে যদি অংশগ্রহণ করেন সক্রিয়ভাবে, তাহলে এই সরকার আপনার দাবি অর্থাৎ আপনার মাইনে বৃদ্ধি থেকে শুরু করে অন্যান্য যে সব দাবি থাকবে সেগুলোকে মেনে নিতে বাধ্য হবে। আর এইটা জেনে রাখবেন যে এই নভেম্বর মাসটা আমাদের কাছে অত্যন্ত ভাইটাল। এই মাসে যদি আমরা আমাদের সর্বোচ্চ পর্যায়ের লড়াই যদি না দিই তাহলে আমাদের দাবি আর কোনোদিন পূরণ হবে না। তা এর সাথে এটা মাথায় রাখবেন, আমরা দীর্ঘ 2 বছর ধরে কিন্তু অনেক আবেদন নিবেদন আলোচনা সব রকম করে নিয়েছি, আর কিন্তু কারো কি বলার জায়গা নেই যে আন্দোলনটা করলো দেখে হলো না, এই হয়ে যেত। এইসব সমস্ত স্টেজ পার করে আজকে আমরা বাধ্য হয়েছি এই আন্দোলন এবং মনন্দা বলবে স্কুল বয়কট এবং অফিস বয়কটটাও বলবে মনন্দা, সেই জায়গাটা আমরা বাধ্য হয়েছি এবং এই বাধ্য করার পেছনে যে আমাদের কোনো ভূমিকা নেই, এটা আমরা বাধ্য হয়েছি আমাদের পেটের তাগিদে, পরিবারের তাগিদে। সুতরাং আপনাদের কাছে আবেদন থাকবে যে আপনারা সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং এর সাথে সাথে এই আন্দোলনের সাথে সাথে কোর্টের যে আমাদের আইনি লড়াইগুলো ইপিএফ এবং আমাদের যে বেতন সংক্রান্ত যে বৈষম্য সেই লড়াইটাও কিন্তু চলবে। অর্থাৎ আন্দোলন এবং আইনি লড়াই দুটোই সমমাত্রায় নভেম্বর থেকে চালু হবে এবং চলবে যতক্ষণ না আমাদের দাবি পূরণ হবে। এবং আপনারা কেউ ঘরে বসে থাকবেন না, যদি ঘরে বসে থাকেন তাহলে বুঝবেন যে আমাদের দাবি আর এই জীবনে পূর্ণ হবে না। যদি এই লড়াই যদি আমাদের শেষ লড়াই হিসাবে এবার নয় এবার এইভাবে আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই আমাদের জীবনের পার্শ্ব শিক্ষক আন্দোলনের শেষ লড়াই করতে হবে, কারণ 2004 থেকে 2025 21 বছর ধরে আমরা শুধু লড়াই করে যাচ্ছি। এই লড়াইটা যেন আমাদের শেষ লড়াই হয় সেইভাবে আমাদেরকে প্রস্তুতি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রথমত আমরা দীর্ঘ 2 বছর ধরে সরকারের কাছে ওয়ান ডে আমরা ডেমনস্ট্রেশন করেছি, ওয়ান ডে ডেপুটেশন দিয়েছি, একদিনের জন্য ডেপুটেশন দিয়েছি। আধিকারিকরা যা যা বলেছেন আমরা তাই শোনার চেষ্টা করেছি, কিন্তু আখেরি আমাদের কোনো লাভ হয়নি। আমাদের এখনো বেতনটা বাড়েনি, আমাদের সংসার টাকাটা চলছে না। আমরা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পর্যন্ত দিয়েছি। 9 তারিখের আন্দোলনের পরে পুলিশ আধিকারিকরা বলেছিলেন যে আপনাদের সাথে চিফ সেক্রেটারি দেখা করবেন, 18 তারিখ থেকে 30 তারিখ অবধি ছুটি, সুতরাং দেখা করলে না, এটা একটা ছক আমাদের সাথে করা হবে। সুতরাং সবটা মিলে আমরা আজকে আলোচনা করে যে সিদ্ধান্ত, আমরা গত মিটিংও বলেছিলাম যে আমরা যদি সরকার আমাদের কথা না শোনে তাহলে লং ডেমনস্ট্রেশনে ছাড়া আমাদের কোনো রাস্তা থাকবে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বসম্মতিক্রমে। আমাদের সৌভাগ্যটাই যে আমাদের 11টা সংগঠন কেউ এই সিদ্ধান্তের বিরোধিতা করেনি, সবাই সহমত পোষণ করেছেন যে আগামী 17 তারিখ থেকে কলকাতা হাইকোর্টের পারমিশন নিয়ে আমরা এই সরকারের বিরুদ্ধে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করলাম। বিকাশ ভবনের সামনে অবস্থান কর্মসূচি আমরা নেব। এবার মহামান্য কলকাতা হাইকোর্টের পারমিশন 17 তারিখ থেকে আমরা ডেটটা ঘোষণা করলাম। একদিন আগে হতে পারে, একদিন পরে হতে পারে, কিন্তু 17 তারিখে আমরা চেষ্টা করব 17 তারিখ থেকেই অবস্থান কর্মসূচিটা নেওয়ার। মহামান্য কলকাতা হাইকোর্টের উপরে হয়তো আমাদের পূর্বে অভিজ্ঞতা আমরা দেখেছি যে আমরা যখন গত আন্দোলনে করেছিলাম, আমরা 11 নভেম্বর আন্দোলনের কথা ঘোষণা করেছিলাম, সেই আন্দোলনটা আমাদের 18 তারিখে করতে হয়েছিল হাইকোর্টের পারমিশনের অপেক্ষার জন্য। সুতরাং সেরকম হতে পারে, এটা আশা করি আমাদের কর্মীরা সবাই বুঝবেন। কিন্তু আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এই সরকারের বিরুদ্ধে 17 নভেম্বর থেকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে যাব। এইবার এই লাগাতার অবস্থান কর্মসূচিতে যেতে গেলে তার আগের যে কাজ, আমরা সমস্ত জেলাগুলোর মিটিং আমরা করেছি।
সমস্ত জেলাগুলোর নেতৃত্বের সাথে কথা বলে আমরা মিটিংয়ের ডেটটা ইতিমধ্যে আমাদের এখানে আমরা ঠিক করেছি। সেগুলো আমরা গ্রুপের মাধ্যমে দিয়ে নেতৃত্বের সাথে কথা বলে, সেই জেলার সমস্ত নেতৃত্বের সাথে কথা বলে আমরা সেই ডেটগুলো আমরা করব। তবে প্রত্যেকটা জেলায় একটু জেনে রাখুন, 16 তারিখের আগ পর্যন্ত আমাদের এই 23টা জেলায় আমরা সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের কর্মীদের নিয়েই আমরা মিটিংয়ে বসবো এবং 17 তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। তার আগে 10 তারিখে আমার এই রাজ্যের 294 জন যে এমএলএ আর 42 জন যে এমপি আছে, আমরা তাদেরকে আমাদের এই সমগ্র শিক্ষা মিশন বাঁচাওর পক্ষ থেকে খোলা চিঠি আমরা দেব, আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণার কথা জানিয়ে। 13 তারিখে আপনারা জানেন গত 24 সালের 27শে ফেব্রুয়ারি আমরা সমস্ত জেলায় ডিএম ডেপুটেশন দিয়েছিলাম। ঠিক সেই রকম আমরা 13 তারিখে প্রত্যেকটা ডিএমকে এবং ডিওকে মিছিল সহকারে সমগ্র শিক্ষা বাঁচাও এর ব্যানারে আমরা ডিএমকে এবং ডিওকে ডেপুটেশন দেব। এবং আমরা আগামী 4 তারিখে 4 নভেম্বর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গণমেল, অর্থাৎ আমরা চিফ সেক্রেটারি এবং আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা গণ চিঠি মেলের মাধ্যমে তার কাছে আমরা পাঠাবো। তিনি তো আমাদের যন্ত্রণার কথা শুনলেন না। দুর্ভাগ্য হচ্ছে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনলেন না। তিনি 2009 সালে যে কথা বলেছিলেন, 2011 সালে মন্ত্রিসভা গঠনের পর যে কথা বলেছিলেন, তিনি সেই কথা শুনলেন না। সুতরাং রাস্তায় আমাদের আন্দোলনের শেষ পথ, এই রাস্তার আন্দোলন করেই আমাদের এই দাবি আদায় করতে হবে। আশা করি আমার এই রাজ্যের শিক্ষামন্ত্রী এবং আমার এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিয়ে আমাদের এই কথা শুনবেন। যদি তার মনে হয় আমরা সত্যিই কষ্টে আছি, তাহলে তিনি কি করবেন তার উপরে, কিন্তু আমাদের দাবি রাস্তার আন্দোলন করে আদায় করতে হবে, এটা আমরা বুঝে গেছি। উনি সহজে আমাদের দেবেন না। ওনার দেখানো পথেই এবার আমাদের এই 91,000 কর্মীদের রাস্তায় নামতে হবে।